174 পৃষ্ঠা শ্রীমৎ লোচন গোস্বামীর বিবরণ। তাহলে এইখানেই লোচন গোসাই বলে না, সুখ পেলে যে আমাদের পাঠিয়েছে তার কথাও আমরা ভুলে যাই। তাহলে এই লোচন গোসাই কখনো শরীরে সুখ আনত না। ওনার গায়ে ব্যাধি ছিল, কুষ্ঠ ব্যাধি। তা একটা ঘা যখন সেরে যেত তখন আর একটা ঘা চুলকায়ে তৈরি করত। যদি আমি সুখ পেলে নাম ভুলে যাব, তাহলে কি ভক্ত জগৎ। আর আজকে আমরা সেই শিক্ষায় শিক্ষা লাভ করার জন্য আমরা এই বই পুস্তক পড়ি বা বই পুস্তক পড়া শুনি, কিন্তু শুনে দেখছি আমরা যেটা আমাদের যেখানে যাওয়ার কথা, পৌঁছানোর কথা, সেখানে না পৌঁছয়ে আরো অধঃপতনে চলে যাচ্ছে। আমরা হিংসা, ক্রোধ, এই যে কতগুলো কুব্যবহার, কুআচার, কুকর্ম, এগুলো মোটে আমরা বলতেই পারছি না। অথচ আমাদের জন্য কত সুন্দর বাণী তারক গোসাই লিখে গেছে। কখনো নৌকায় গৃহস্থ জানে কখন কখন ক্ষুধার সময়ে হইত যথায় তথা করিত ভোজন। ভিক্ষা পাত্র হাড়ি লয়ে বাড়ি বাড়ি করিতেন সদা ভিক্ষা। ক্ষুধার্ত হইলে খাইতে চাইলে কেহ না করে ভিক্ষা। তাহলে এ কিন্তু ভিক্ষা করে নিজের জীবন যাপন করেছে, কিন্তু যখন ক্ষুধা লাগতো তখন যদি কারোর কাছে কিছু খাইতে চাইতো সে কিন্তু খুশি হয়ে দিত। আমাদের ওই সময়কার মানুষ আর এখনকার মানুষ অনেক তফাৎ। আমরা কারণ এখন যদি একটা পাগল আমাদের কাছে এসে কিছু চাই, তার ডিল বেড়ে তার কাপড়টা খুলে দিতে পারলে আমরা আনন্দ পাই, দিয়ে আবার একটু ওই সেলফিও ভিডিও করি, খেতে দেওয়া তো দূর। হিন্দু কি জবনে ঘৃণা নাহি মনে, ভজনে ছিল রীতি, যে করে আদর খায় তার ঘর, বিচার না করে জাতি। তাই তো আমার ঠাকুর বলে গেছে, গুসার ঠাকুর, যে শ্রীরাম ওরা কান্দিতে যায় 36 জাতি, প্রসাদ খায় এক পাতে, এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত হয় না প্রসাদ। আমার অশ্বিনী ঘোষার গান। তাহলে মতুয়ার ভিতর কোনো জাতিভেদ নেই, সবাই আমরা মতুয়া। আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম আছে না আমাদের মতুয়া? জেলে তাইতে। তাহলে ঠাকুরের বাণীতে মিথ্যা হয় না। কারণ এই 36টা জাত, সেই 36টা জাতকে নিয়েই আমাদের মতুয়া সমাজ। লুহাগাড়াবাসী পীতাম্বর ঋষি খুশি হয়ে দিত খেতে, অভিমান শূন্য খেতে তার অন্ন, সে ধন্য হলো ভক্তিতে। ছিল এক ভক্তা নাম তার মুক্তা, জাতি বেজাতের মেয়ে, চরণ ধরিত ভক্তি করিত, খাইত সে বাড়ি গিয়ে। ঋষি পীতাম্বর ভোজনে তৎপর, ঘুষে গেল দৈন দশা, শ্রীকৃষ্ণ বলিয়ে বেড়াতো কাঁদিয়ে, তেজিয়ে জাতীয় পেশা।
তর্জনী মধ্যে হাত বাঁধা হয়ে অর্ধ দি অঙ্গুলি ধরে অন্যেতে ব্যঞ্জন করিয়া মিশ্রণ তুলিয়া দিত এ অধরে মুক্তা বেদিনী দিনাশীল ধনী দোকানি সে মনোহরি অদৈন্য সংসার হইল তাহার গোস্বামী সেবা করি। জয়পুর গ্রামে ওয়ালেসে নামে জাতিতে মুসলমান গিয়ে তার ঘরে ভোজনাদি করে বাড়িল তাহার মান। সে হলো ফকির লোকে বলে পীর জিগির মারিয়া ফেরে লোচন বলিয়া কা ডাক ছেড়ে দিয়া নাম দিয়া রোগ সারে। মুসলিম সে লোচনের দোহাই দিয়ে মানুষের রোগ সারে। তেজে বেদাচার জাতি কুলাচার বৈষ্ণবাচার ত্যাগী তারকের আশা মনের পিপাসা স্বামীর চরণ লাগি।